বিপর্যয় যেন পিছু ছাড়ছে না। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা, আর এবার পুনেতে সেতু বিপর্যয়। পুনের খরস্রোতা ইন্দ্রায়ণী নদীর ওপর লোহার সেতুর একাংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। উত্তাল নদীতে তলিয়ে গেলেন 25 থেকে 30 জন পর্যটক। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে মৃত একাধিক। জানা যায়, ঘটনার সময় সেতুর উপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। ये आयरन का ब्रिज था, पुराना डिलेपिडेटेड ब्रिज था, वो आज गिर गया है लगभग 3:30 से 3:45 बजे। और अब तक की जानकारी, प्राइमरी इंफॉर्मेशन के तहत 2 लोगों की इसमें दुखद मौत हुई है और 6 से 7 लोग जिनको बचा गया है वो हॉस्पिटल में इलाज के लिए भेजे गए। পুনের সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, পর্যটকদের তলিয়ে যাওয়ার খবর হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই। প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে সেতু ভেঙে পড়ার ঘটনায় রাজনীতি উস্কিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। বললেন, যখন কলকাতায় পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাতের দুর্ঘটনা অ্যাক্ট অফ ফ্রড। এই পরিস্থিতিতে রাজনীতি না করলেও দুর্ঘটনার যথাযথ তদন্তের আর্জি কুণালের। যখন পোস্তায় সেতু ভেঙেছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। এই যে এত বড় বিমান দুর্ঘটনা হলো, তাহলে কি নরেন্দ্র মোদীর ওই কথাগুলো আমরা প্রয়োগ করব? অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধরনের কুরুচিকর কোনো মন্তব্য করছি না, কিন্তু কেন বিমান দুর্ঘটনা হলো, কেন সেতু ভেঙে পড়লো, এগুলোরও যথাযথ তদন্ত হওয়া উচিত। এবং সেতুর জায়গায় যেহেতু এখনো অনেক পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, দ্রুত গতিতে সর্বশক্তিতে উদ্ধার কার্য চলা উচিত। তবে কুণালের কটাক্ষে খুব একটা আমল দিলেন না বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বলেন, পোস্তার বিপর্যয়ের সঙ্গে পুনের সেতু বিপর্যয়ের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, কিন্তু পোস্তার বিপর্যয়ে নিহতদের সর্বশান্ত পরিবারগুলির পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল সেটা মানুষের জানা। পোস্তা ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন সেটা নির্মীয়মান অবস্থায় ছিল, এবং পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল, কিভাবে হাত বদল হয়েছে, কোন সরকার ক্ষমতায় ছিল, কোন বাড়িকে না ভেঙে কোন দিকে ব্রিজ বেঁকানো হয়েছে সেটাও মানুষ জানেন। মানুষ জানেন কিভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে, এবং তার জন্য বউবাজারে বিপর্যয় নেমে এসেছিল, সেটাও ওই অ্যাক্ট অফ ফ্রড এক ধরনের, রেলের খরচা বাড়িয়ে। তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। তবে এটা ঠিকই, পোস্তার বিপর্যয়ের পরে যে মানুষগুলো মারা গেছেন, যাদের পরিবার সর্বশান্ত হয়েছে, সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল সেটাও মানুষের জানা। যাবার বেলায় এ ধরনের বিতর্ক থেকে নিজেকে এবং দলকে দূরে রাখলে তাদেরই ভালো হবে। শেষ অবধি পিঁপড়ে চিনচুবার পুলিশ সূত্রে পাওয়া খবর, উদ্ধার করা হচ্ছে 6 জনকে। উদ্ধার কাজে নেমেছে পুলিশ, দমকল ও এনডিআরএফের 2টি দল। কিন্তু পুরনো জরাজীর্ণ সেতুতে কিভাবে এত পর্যটক ওঠার অনুমতি পেলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে সেতু বিপর্যয়ের যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ক্যালকাটা নিউজ।